আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই লাস্ট কিছুদিন ধরে একটা প্রবলেম অনেক বেশি ফেস করতেছেন, সেটা হচ্ছে যে মেটা এআই দিয়ে আপনারা কেউ আর ভিডিও বানাইতে পারতেছেন না। তো মেটা এআই দিয়ে ভিডিও না বানাতে পারার যে কারণ, সেটা হচ্ছে মেটা এআই এখন হচ্ছে ওই ভিডিও বানানোর অপশনটা বন্ধ করে দিছে। তার পরিবর্তে মেটা এআই এর মধ্যে যে ভাইবস একটা অপশন ছিল, যেখান থেকে চাইলে আমরা হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে পারতাম, সেই অপশনটা তারা হচ্ছে এখন আলাদা করে নিয়ে আসছে ভাইবস এআই নামে। তো এখন এই যে ভাইবস এআই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি যে কোনো ভিডিও জেনারেট করতে পারবো। তো ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে হচ্ছে ভাইবস.এআই এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমরা চাইলে হচ্ছে লগ ইন করে নিতে পারবো অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো, সেম যেভাবে আপনারা হচ্ছে মেটা এআই এর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখানেও সেম ভাবেই করবেন। তো কিভাবে করবেন, এই যে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পর এখানে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম দিতে পারেন। যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনারা হচ্ছে নিজেদের ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে মেটা এআইতে অ্যাকাউন্ট করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এরকম ধরনের কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই। আপনারা হচ্ছে ডিরেক্টলি ইউজ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস এই অপশন থেকে নিজেদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা দিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও জেনারেট করবেন। তো ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে ভাইভ সিআই তে চলে আসতে হবে। ভাইভ সিআই তে আসার পর আমাদের হচ্ছে অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের সামনে হচ্ছে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ধরনের ইন্টারফেস যখন আসবে, তখন এখানে যে ক্রিয়েট নিউ অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করতে পারি অথবা এখানে গেট স্টার্টেড যে অপশনটা দেখতে পারতেছেন, এখানেও আমরা ক্লিক করতে পারি। তো এখানে দেখেন, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের হচ্ছে আমাদের ভিডিওটা নিয়ে ডিসক্রাইব করতে হবে, মানে আমরা যেই টপিকের উপর ভিডিও জেনারেট করতে চাচ্ছি সেই ভিডিওর প্রম্পটটা এখানে দিয়ে দিতে হবে, আমরা যেই ভিডিওটা জেনারেট করব সেটা। এখন আপনি চাইলে এইখানে দেখেন ভিডিও সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে ইমেজ যদি জেনারেট করতে চান ইমেজ অপশনটা সিলেক্ট করে ইমেজ জেনারেট করতে পারবেন। লিপসিং করাইতে চাইলে এই লিপসিং অপশন থেকে আপনারা লিপসিং করাইতে পারবেন। তারপরে দেখেন ইনগ্রেডিয়েন্টস অপশন, ইনগ্রেডিয়েন্টসে আপনি হচ্ছে ক্যারেক্টার, স্টাইল, সিন কি চান সেই অনুযায়ী এগুলো দিয়ে করতে পারবেন। তারপর দেখেন স্টার্ট এন্ড ফ্রেম একটা অপশন আছে, এইটা দিয়ে কি কাজ করা হয়, এটা দিয়ে হচ্ছে আমরা বিফোর এন্ড আফটার যে ধরনের ভিডিওগুলো বানাই, মাঝখানে আপনারা সবাই এক ধরনের ভিডিও হয়তো দেখছেন যে একটা পুরানো বাড়ি থাকে এবং সেটা হচ্ছে শেষে গিয়ে খুব সুন্দর একটা নতুন বাড়ি হয়ে যায়, বা একটা খুব পুরানো ভাঙাচোরা রাস্তা থাকে এবং শেষের দিকে দেখা যায় সেই ভিডিওটা হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে সুন্দর একটা রাস্তা হয়ে যায়। এরকম ধরনের যে ট্রানজেকশন ভিডিওগুলো আছে, সেটা কিন্তু আমরা এই স্টার্ট এন্ড ফ্রেমের মাধ্যমে বানাইতে পারবো। এখানে ক্লিক করে আমরা এই যে অ্যাড স্টার্ট ফ্রেম এই অপশন থেকে আমরা হচ্ছে আমাদের মানে একদম প্রথম অবস্থায় বিফোর, মানে বাড়িটা যখন খুব পুরনো ছিল সেরকম একটা ছবি দিব, এবং এন্ড ফ্রেমে আমরা হচ্ছে বাড়িটা যখন নতুন অবস্থানে চলে আসে সেই ছবিটা দিব। দেওয়ার পর ওইটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে যে ট্রানজিশনটা আছে সেটা এখানে আমরা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করে যদি এন্টারে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এরকম ধরনের বিফোর এন্ড আফটার একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। তারপরে দেখেন অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ভিডিও রেজুলেশনটা কমাতে বাড়াতে পারবো। তো আপনারা হচ্ছে সবসময় ভিডিও রেজুলেশনটা হাই রাখবেন, আমি এখানে 720 সেটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের ভিডিওর প্রম্পটটা দিয়ে দিব। তো অলরেডি আমি হচ্ছে প্রম্পট রেডি করে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিই। আমি হচ্ছে এইটাই সিলেক্ট করলাম, কপি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যারা হচ্ছে এআই জেনারেটেড ভিডিও নিয়ে কাজ করতে চান এবং চিন্তা করতেছেন যে না এগুলো দিয়ে মনিটাইজেশন পাওয়া যায় কি যায় না, হ্যাঁ এআই জেনারেটেড ভিডিও দিয়ে মনিটাইজেশন পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো বানাবেন, যে কাজগুলো করবেন সেগুলো একটু ইউনিক হইতে হবে, সবার মতন কপি কাজ করা যাবে না। আর আপনারা যারা হচ্ছে ভিডিও বানাতে চান এআই নিয়ে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই ফ্রি টুলস গুলোর মাধ্যমে আপনারা হচ্ছে ভিডিওগুলো জেনারেট করবেন। ভিডিওগুলো জেনারেট করার পর ভিডিওর যে সিন ওয়াইজ যে ক্লিপগুলো হবে না, 6 সেকেন্ড 8 সেকেন্ড করে করে যে সিন ওয়াইজ আপনি ক্লিপগুলো জেনারেট করবেন, সেই ক্লিপগুলো নিয়ে আপনি হচ্ছে ক্যাপকাট বা ইনশট বা আপনি যেই ভিডিও এডিটিং অ্যাপটা ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল সেই অ্যাপের মধ্যে ওই সিনগুলো নিবেন, নিয়ে হচ্ছে একসাথে অ্যাড করবেন এবং সেখানে হচ্ছে একটা ভয়েস ওভার দিয়ে দিতে পারবেন স্টোরি টেলিং এর মতন। এতে করে এতে করে কিন্তু দেখবেন আপনি একটা ভালো ভিডিও বানাইতে পারতেছেন, এবং অনেকেই কিন্তু এরকম ধরনের স্টোরি টেলিং টাইপ সিন জেনারেট করে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়। তো আপনারাও চাইলে এই ধরনের ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি এখানে এন্টার করব। তো এখানে দেখেন জেনারেট হইতে একটু সময় নিবে, আমরা একটু অপেক্ষা করি।
এটা জেনারেট হতে থাকুক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো দেখেন আমাদের ভিডিওটা এখন জেনারেট হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। আর মেটা এআইতে আপনাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে মেটা এআই যে লগো থাকে, মানে ওয়াটারমার্কটা থাকে, ভিডিও ডাউনলোড করলে সেই ওয়াটারমার্কটা দেখা যায়। তো ওই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে পারবেন ইজিলি, সেটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই দিব। তো আমরা কিছু সময় ওয়েট করি, ভিডিওটা আসুক। আচ্ছা, দেখেন আমি হচ্ছে এখানে একটা প্রম্পট দিলাম, সে আমাকে 4টা ভিডিও দিছে। আচ্ছা, এখানে হয়তো তাদের কোনো একটা প্রবলেমের কারণে ছবি জেনারেট গুলো চলে গেছে। আমি এখানে প্রজেক্টস অপশনে ক্লিক করি, প্রজেক্টস অপশনে ক্লিক করে দেখি আমার ভিডিওগুলো এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে নতুন করে আবার জেনারেট করতে হবে। আচ্ছা, এখানে এসে দেখাচ্ছে 4 মিনিটস এগো, আমি এটা ক্লিক করি, দেখি এখানে কিছু আসে কিনা। একটু রিফ্রেশ করে দেখি, এটা হয়তো তাদের কোনো একটা বাগস ইস্যুর কারণে এটা চলে গেছে। তো যাই হোক, আমি এখানে আবার আমাদের ভিডিও প্রম্পটটা দিয়ে দিই, ভিডিও প্রম্পটটা দিয়ে এন্টারে ক্লিক করলাম, দেখি এখন আসে কিনা। জেনারেট হতে কিছুটা সময় নিবে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এরকম কিছুটা সময় নিবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে হচ্ছে ভিডিওগুলো চলে আসছে। এখন দেখি চলে যায় কিনা আবার। আচ্ছা, তো এখন এগুলো আর চলে যায় নাই, এখন আছে। আমরা হচ্ছে ভিডিওগুলো একটু ওপেন করে দেখি সে হচ্ছে কেমন ভিডিও আমাদেরকে জেনারেট করে দিছে। এখানে দেখেন আমরা হচ্ছে একটা ভিডিও জেনারেটের জন্য বলছি, সে আমাদেরকে 4টা ভিডিও দিচ্ছে। তো এই 4টা ভিডিওর মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে সেটাই ডাউনলোড করবেন। তো আমি প্রথমটা ওপেন করি, দেখি। এখানে আমি হচ্ছে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে ডান পাশে যে অপশনগুলো দেখতে পারতেছেন, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করতে পারবেন। এবং এই যে ক্যারেক্টারটা দেখতেছেন, এই ক্যারেক্টার কি কথা বলবে সেটা এখানে লিখে দিবেন, লিখার পরে এন্টারে ক্লিক করবেন। অথবা এই ক্যারেক্টারকে দিয়ে আপনি কি ধরনের কথা বলাইতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড ভয়েসে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তারপর দেখেন এখানে মিউজিকও অ্যাড করতে পারবেন। আর এক্সটেন্ড করতে চাইলে ভিডিও এখান থেকে এক্সটেন্ড করতে পারবেন। তো যাই হোক, এগুলো দেখার আগে আমরা হচ্ছে এখান থেকে আগে আমাদের ভিডিওটা দেখে নেই, আমি এটাকে প্লে করি। ভিডিওটা সে অনেক ভালো দিছে, আমরা বাকি ভিডিওগুলো দেখি। সবগুলো ভিডিওই দেখেন অনেক ভালো কোয়ালিটির ভালো ভিডিও দিছে সে। আমার থেকে হচ্ছে প্রথমটাই পারফেক্ট মনে হয়েছে। আচ্ছা, তো এই প্রথম যে ভিডিওটা আছে এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। ডাউনলোড করার জন্য দেখেন আমরা যখন ভিডিওগুলো ওপেন করব, ওপেন করার পর এই যে ডান পাশের উপরে কর্নারে একটা ডাউনলোডের আইকন থাকবে, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। অথবা আমরা হচ্ছে এই যে এখানে মোর অপশনে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করে আমাদের ভিডিওটা হচ্ছে আমরা এইভাবেও ডাউনলোড করে নিতে পারি। এখন দেখেন আমি তো ভিডিওটা ডাউনলোড করলাম, আমি একটু ওপেন করে দেখাই আপনাদের। আপনারা দেখেন এখানে হচ্ছে এখন ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে মেটা এআই এর। তো এই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন চলেন এটা আমরা একটু দেখি। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করতে চাই সেই ভিডিওর এখানে যে মোর অপশনটা আছে 3 ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কপি লিংকে ক্লিক করতে হবে। লিংক কপি করার পর আমরা হচ্ছে নতুন একটা ট্যাবে যাব। এখানে আসার পর আমরা হচ্ছে ওই লিংকটা পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখানে হচ্ছে আমাদেরকে সেই ভিডিওতে নিয়ে আসছে।
এখন আমরা এখানে যে মোর অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। এখন দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই। এখন দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক নাই, দেখছেন? এটাতে কিন্তু এখন কোনো রকমের ওয়াটারমার্কই আসতেছে না। তো আপনারা কিন্তু এভাবে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এভাবেই হচ্ছে আপনারা খুব সহজে ভিডিওতে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন মেটা এআই থেকে খুব সহজেই। এরকম ধরনের আরো ভিডিও যদি আপনারা আমার পেজ থেকে রেগুলার বেসিসে পেতে চান, অবশ্যই সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।